তখন এই জমল অর্জুন বৃক্ষ হচ্ছেন ধনকুবেরের দুই পুত্র মণিগ্রীব আর ধনকুবেরের দুটি পুত্র ছিল। সেই দুটি পুত্র যখন বনমাঝে শ্রোত ক্রিয়ায় রত ছিলেন, সেই পথ দিয়ে যাচ্ছিলেন দেবশ্রী নারদ। দেবশ্রী নারদকে দেখে তারা সংযত হলেন। তখন দেবশ্রী নারদ বলেছিলেন, আহারে, দেবপুত্র হয়েও এত নিচু ব্যবহার, তো আমি তোমাদের অভিসম্পাদ দিচ্ছি, তোমরা জমল অর্জুন বৃক্ষরূপে জন্মগ্রহণ করবে। তখন সেই দোনো ভাই নারদের চরণে আছাড় খেয়ে পড়লেন, বললেন, হে মণি ঠাকুর, তুমি আমাদের উদ্ধারের পথকে অন্তত বলে যাও। তখন মণি ঠাকুর বলেছিলেন, তোমরা ওই দাপর যুগে ভগবান যখন কৃষ্ণ অবতারে যাবে, তোমরা যশোমতীর অর্থাৎ নন্দ রাজার বাড়ির উঠানে জমলে অর্জুন বৃক্ষরূপে জন্ম নেবে। সেই সময় ওই কৃষ্ণের পাদ স্পর্শে তোমরা দোনো ভাই উদ্ধারকে আবার দেবলোকে চলে যাবে। আমাদের দিদি ভাই এর মনোবাসনা যেন ভগবান পূর্ণ করে, সবাই তার জন্য একটু আশীর্বাদ করবে। এটাই ওর হরি বল। তো তখন কি বলছে যে তুই আমার মায়ের নিন্দা করিস না, কেননা মাতৃ ধ্যান গুরুতরা পিতা উচ্চ গগনা দপি, কহে জনি জনে পিতা মাতার সমতুল্য নাই রে তিনি ভুবনে, দান কার্যব্রত করো রাশি রাশি, পিতা মাতার সমতুল্য নাই রে গয়া কাশি। তাই মায়ের পালিত দেহ যে জন্ম তাহা হইতে, মায়ের পালিত দেহ জন্ম তাহা হইল, কোটি জন্মে মায়ের কে পার সরিতে, অধিক বেলা হয়েছে জানি, কোঠের সাথে সেজে নিচ্ছে কে? দাদা বলরাম। কেমন ভাবে? আরে বা যত সব গোঠ বাজনা যত বল গিয়ে বলায়ের মুখ নয় জন বিধুরে, বুক বহি পড়ে মুখের লাই, কমলের মধুরে, কমলের মধুরে, আরে বলে বনমালা বাজে তার মালা, বলে বনমালা বাজে তার মালা,